বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল, যত্নে গড়া রত্নফোঁটা। ভাই একটু খারান ভাই, একটু কথা আছে আপনার লাগে। এই যে ভদ্রলোক যা আছে সব বাই করেন। ফেরত কিসের জন্য রাখবি না? এনে নিবি না? রাখবো না। এই কাদের বাচ্চা, এই যে কাজ পারস না সেই কাজ কেন করস? হ্যাঁ, এই এটা কিন্তু একদম লোড করা আছে, বারবার লোড করি না কেন? হাতে ব্যথা লাগে, আমার হাতে প্রবলেম আছে। আমি যদি ফুট করে গুলি করে তাহলে কি করবি? হ্যাঁ, এই গাদার বাচ্চা, তোরা যে এই কাজগুলা করস একটা সিস্টেম মতো করবি না? সিস্টেম মতো তো করা লাগবে রে বাবা। সিস্টেম মতো না করলে হয় কি, ধরা খাওয়া লাগে। ঠিক আছে, ট্রেনিং নিবি, সিস্টেম মতো করবি। গাদা পারবি না ভাই আসলে আসলে ভাই মাফ করে দেন ভাই, ভুলে গেছি ভাই। বাপ তো পারবো না, খারাপ আগে খারাপ। এই যে এই কাজগুলা করস, আর আম কাটা ছুরি নিয়ে কার চিন্তাই করতে আসবি না। ঠিক আছে, আমও তো ঠিক মতো কাটবো না, মরিচ একটু কাটে। কাতের বাচ্চা, কান্দর কান্দর উঠ বস কর, ভালো করবে, ভালো করে পাই। চিন্তাই করতে গেলে বডি ফিট রাখা লাগে, অনেক সময় দৌড় দেওয়া লাগে, পুলিশ আসবে, এই যে পিস্তল আলা আসবে, দৌড় দেওয়া লাগে, লোকজনের সাথে মারে। ওই যে দাঁড়া, এগুলো করস কিসের জন্য? স্যার আমরা তো পাতি বাস। তগর জন্য তো প্রবলেম হয়, যারা অরিজিনাল মাস্টার তাদের প্রবলেম হয়। গাদার বাচ্চা, এইগুলো যে করবি ধীরে ধীরে ট্রেনিং এর মধ্যে বড় হবি। কি করবি? ট্রেনিং এর মাধ্যমে আসবো। হ্যাঁ, কি করবি? ট্রেনিং করবো। হ্যাঁ ঠিক আছে, আমার একটা ইনস্টিটিউট আছে, ওখানে আমি শর্টকাটে কিভাবে বড় লোক হয় সেটা প্র্যাকটিস করে। ঠিক আছে, ওইখানে চল চল চল, 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 চল। जो काम करोगे ये कुछ ना है। এই মোরে কিছু কইলেন নাই আমনে? हमें की काना नहीं मोर है ना के হালার ফলে তো আসলেই বেয়াদব, লাগে কথাই বা কি কই। এই এই বেটা, এই তুই কারে নিয়ে কি মন্তব্য করতে আসো? তুই মরে চেনো? क्या छाया ने এই আমি অনেকক্ষণ পর্যন্ত তোর বেয়াদবি দেখতে আছি, তোর বেয়াদবি সহ্য করার মতন অবস্থা এখন আমার নাই। তুই আমার চেনো? কথাবার্তা উস্কানি কই, আমার মনটা চায় হ্যাঁ এই মালটা টুকাই একটা টান দি, ভুড়িটা ফেলাই দি। তোর তো আবার দেহ একটা আছে, ভুড়ি তো নাই। अबे हले कोई की तुम्हें मेरी चिरो नहीं अबे लो पुरान टाका त्रास मिया काना वे बुझो আমি মনে করছি খারা যদি বংশালাটা হাক দে না পুরো বংশাল মনে করছি কাপড় কুপড় সব ভিজে হালায় কারে কি কই দিচ্ছ মিয়া কালে যে কাজমুন কুজমুল্লা চুমুল্লা হ্যাঁ না বয়া যে
কি কোন জায়গায় জানি কি কাছেম কুসেম এই যে বরিশাল লঞ্চ ধরে যাওগা বরিশাল যাওগা বুঝছো সদরঘাট তো পচায় হালাইছো বাবা বাবা এই কানা খোরা ল্যাংরা এই অফিসে ইন্টারভিউতে তোরে ডাকছে না আরে মানে মনটা আছে কি চাই তোর মনে কি চায় তুই চিনো সামনে তোর আমি কইছি না যে পুরো পুরো নাগা মনে কাবা কাবা লাগিয়েছি আমি খাওয়াইলে তুই মানে আমার সামনে খালি কাজ ওরে ও কাপা কাপা করে আর আমি দাফা দাফা করি এই আমি বরিশাল যে কাজ আপনি কি শুরু করছেন মিয়া? এই জন্য না আপনার ঘরে এই যে স্যারের রুমে বইতে দিতে চাই না আপনারা বাঙালিরা মিয়া আছেন ওই যে বইতে দিলে হইতে চান হইতে দিলে সেগায় ফেরে যান না একটা ঠিক আছে কালাই কইতেছি এই কোতারে কাটা বালি তোর দাঁড়ে ল্যাপ তো সকে গুলো চাইছি চাইছি। এই এটা সবার লাগিয়ে চাইছি আর তুই কার লাগে শোয়াও ওর লাগে আমি শোয়াও এই বেটা তুই চিনোস এই কি হচ্ছে এগুলা এই ছাড় দাও ছাড় ছাড় কি হচ্ছে এগুলা স্যার ওই যে স্যার আপনি পত্রিকার মধ্যে ওই যে টিচার ওয়ান্টেড দিছেন না উনার আসছে ইন্টারভিউ দিতে ও আচ্ছা 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 আসসালামু আলাইকুম আপনারা বসেন এই তুমি যাও 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 বসেন এই অবস্থা কেন হ্যাঁ বসেন আমি কি করব বসেন 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 ওই তো চিনি না ভাই মগর জোক কাম করো আচ্ছা ঠিক আছে যক্ষালো জোক কাম করো যে বল অবশ্য আমি ওই টিচার নেওয়ার জন্য আমি পত্রিকা দিয়েছিলাম তা আপনারা সিভি এনেছেন চিবি কে চিবি ও চিবি চিবি আমগো লাগে না তো আমগো মনে হয় যে জওয়ানি আমগো চিবি ভাই দেখছেন ওর সেবি লাগে না এটা একটা অফিস এটার যে একটা প্রোটোকল আছে সিস্টেম আছে এইটাই ও জানে না ও সিবি সুবি কি সারাই আইছে ওরা ডাকছেন কির জন্য ইন্টারভিউতে ভাই এই যে হ্যাঁ কিন্তু ভাই এই যে সিকোন সুমিতি তারাবারা কথা কইতেছি কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার যেহেতু মুখের জবানে আপনার সিবি আপনি কি করেছেন কি না করেছেন আপনি বলেন তো আপনি বলেন নিচে মুখে বলেন আমি তো মনে করি যে একটা খুন করে 10 বছর জেল কাটছি আমি তো মনে দিচ্ছি লাগে যে একটা খুন করে মনে হয় যে আরো 10 বছর জেল খাটুন কি মে ভাই সমস্যা আছে আপনি 10 বছর জেল কেটেছেন গুড ভেরি গুড আপনাকে তাহলে আমাদের মানে আমাদের এই যেখানে আপনি শিখাবেন ট্রেনিং ইনস্টিটিউটে আপনি হচ্ছে মানে হত্যা খুন রাহাজানি এই ডিপার্টমেন্টটা দেখবেন আপনি প্রফেসর যান আপনি প্রফেসর হয়ে গেলেন ঠিক আছে বস আমি 4 বছর জেল কাটছি 4 বছর হ্যাঁ মানে কোন কেসে বস আমি ওই চিটে রেখেছে আমি 4 বছর জেল কাটছি মানে প্রতারণা চিটারি কেসে যে প্রতারণাই চলবে অসুবিধা নেই আপনি তাহলে দেখবেন হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্টটা আছে সেটা হচ্ছে প্রতারণা ওইখানে আপনি ওখানে দেখবেন উনি তো প্রফেসর আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে থাকবেন ঠিক আছে বস বয়সে তো আমি সিনিয়র ওর চাইতে এখন মানে আমাকে অ্যাসোসিয়েট প্রফেসর দিলেন আর ওরে ফুল প্রফেসর বানাই দিলেন এটা একটু পার্সিয়ালিটি হলো না বস না না পার্সেলটা না হয়তো এই চুল পাকলে যে সব কিছু পেকে যাবে সেটা তো না ঘটনা হচ্ছে আমাদের একটা ডেকোরাম আছে ওটা আমরা সিস্টেম করে রেখে দিচ্ছি বুঝতে পারছেন এইখানে যেটা নিয়ে হচ্ছে যে প্রকৃতির অনুপ্রেরণায় কাঁচামাল সংগ্রহ থেকে বোতলজাত হওয়া পর্যন্ত যে ডিগ্রির লাইনে রিফাইন্ড হয় বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল ফলে নেচারের সব গুণ অক্ষুণ্ণ থাকে আমুর রান্নাটাও একদম ন্যাচারাল বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল যত্নে গড়া রত্ন ফোটা নিম্নে যারা 10 বছর সশ্রম কারাদণ্ড কেটেছে বা তার অ্যাভাব তারও বেশি তারপরে মনে করেন তারপরে যারা থাকে 5 বছর 6 বছর 4 বছর থেকে হিসেব করি তার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা 2 বছর 1 বছর কেটেছে তারা লেকচারার তারপরের গুলো মোটামুটি সহযোগী মানে আসছে যাচ্ছে এই হিসাবে আমরা ব্যাপারটা করি ঠিক আছে বুঝে পারছি ওটা কিন্তু মনে হয় যে ওই যে স্যালারি মেলার একটা বিষয় ছিল পয়সা পাতির বিষয় মানে ওইটা কেমতে কি করতেছেন এটা একটু শোনেন আমি একটা কথা বলি মানে আপনার অনেক বেটার 10 বছর জেল কাটলে হবে কি ব্যবহার কিন্তু ভালো আছে চোখ একটা নাই কিন্তু অনেক দূরদৃষ্টি সম্পন্ন একটা কথা বলে আমাদের এটা 2 নম্বর কেস হতে পারে কিন্তু আমাদের এই যে ফাইলে সবকিছু লেখা আছে একদম ডায়াগ্রাম করা আছে বুঝতে পেরেছেন কাজের উপর ডিপেন্ড করে আপনার টাকা পাবেন এখানে এগুলো মার যাবে না মনে করেন যে আপনি প্রতারণা মধ্যে দেখছেন ভালো একটা প্রজেক্ট পেয়ে গেলেন ওতে কমিশন আপনি বেশি পাবেন এমনি আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যে টাকা পাবেন তার থেকে আর বেশি পেলেন 1 লাখ 2 লাখ টাকা বেশি পেয়ে গেলেন সুবিধা হলো না তারপর আপনি কাজ ধরবেন বেশি আপনার ব্যাপারটা যেরকম আপনি খুন রাহাজানের চিন্তায় এমনি তো প্রফেসর হিসেবে একটা টাকা পাবেন এরকম মার্ডার কেস যখন করে ফেলবেন রাহাজানি চিন্তা এগুলো করবেন টাকা পেয়ে যাবেন ঠিক আছে মূল কথা হলো বস আমাকে মানে ফিক্সড একটা স্যালারি আছে তারপরও আমাদের কর্মের উপরে ওই একটা কমিশন দেবে আলগাপাতি আছি কাজের উপর কমিশন পাবেন ঠিক আছে দ্যাটস গুড আপনারা এই যে তাড়াতাড়ি বুঝতে পারছেন তার মানে আপনারা তাড়াতাড়ি ছাত্রদের বুঝাতে পারবেন আপনি একটা কাজ করেন আপনার পাশের রুমে আছে বডি আছে ওখানে চলে যান আপনাদের ছবি টুবি যা যা লাগে ঠিক না ঠিক লাগবে তো দরকার না ইমার্জেন্সি আপনারা যেন বলে দিচ্ছেন ঠিক আছে পাশের রুমে আছে নমস্কার বদি এই যে দুজন গেল আপনার নাম ঠিকানা লিখে দাও
মতো এই সমাবর্তনে অংশগ্রহণ করেন প্রায় ২১,০০০ গ্র্যাজুয়েট। অনুষ্ঠানে ৭৯ জন কৃতি শিক্ষক, গবেষক, বাবা বসো, নিউজ দেখছিলাম। তা তোর সমাজ সেবা টেবা কেমন চলছে? চলছে বাবা, এ তো ভালোই। কি হয়েছে বাবা, তোমাকে এত টেন্স লাগছে কেন? না, এলাকায় একটা ইনস্টিটিউট খোলা হয়েছে, সেটা তো ভালো কথা। কিন্তু সেখানে কি শেখানো হচ্ছে জানিস? কিভাবে ধনী হবেন। বলো কি, লেখাপড়ার জন্য ইনস্টিটিউট হয় জানতাম, কিন্তু ধনী হবার জন্য যে ইনস্টিটিউট লাগে জানতাম না তো। আজকাল সব কি যে হচ্ছে, যে যার মতো টাকা বানানোর ধান্দায় ব্যস্ত আছে। আসলে ব্যাপারটা কি জানিস, মানুষ আগ্রহ করে নিজে থেকে বোকা হতে যাচ্ছে, সেজন্যই সেখানে যাচ্ছে তারা। সেটাই। এই যে আমাদের আলম সাহেবের গুন্ডা ছেলেটাও নাকি সেখানে ভর্তি হচ্ছে। বলো কি? দেখি আমাদের সমাজসেবা সংঘ থেকে এর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় কিনা। না 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 মা, তুই ওই সমস্ত গুন্ডা বদমাইশদের সঙ্গে নিজেকে জড়াস নে। বাবা, আমরা যদি চুপ করে থাকি তাহলে এরা তো সমাজে আরো ক্ষতি করবে, আর সেটা কি ঠিক হবে তুমি বলো? তা হয়তো ঠিক হবে না, কিন্তু মা, ওদের সঙ্গে বিরোধে গেলে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মেনে নিতে পারবো না। বাবা, আমাদের সমাজসেবা সংঘ এসব ব্যাপার খুব স্ট্রংলি হ্যান্ডেল করে, আমার কিচ্ছু হবে না, তুমি কোনো টেনশন করো না তো। আচ্ছা শোনো, খাবার দিচ্ছি, খেতে চলে এসো, আর ততক্ষণ বসে নিউজটা দেখ। ভাইজান, আপনি আসলে একটা ট্যালেন্ট। আপনার এই ইনস্টিটিউট অনেক আগে করা দরকার ছিল। তাই আমার ছোট ভাইরে লেখাপড়া করতে স্কুলে না পাঠায় সোজা আপনার এখানে পাঠিয়ে দিতেন। আরে না, একটু তো লেখাপড়ার দরকার আছে। লেখাপড়া না হলে সব জায়গায় তো সেট আপ হওয়া যায় না, একটু লেখাপড়ার দরকার আছে। কিসের দরকার? আমার ছোট ভাই লেখাপড়া শিখে কোথাও চাকরি নাই। আপনার ইনস্টিটিউট থেকে পাশ করে সে যদি ধনী হইতে পারে তাইলে শেষ বয়সে কিছু টাকা পয়সা হাতে পাবো আর কি। না না, আমার বিশ্বাস পাবেন, কারণ হচ্ছে যে এমনি প্র্যাকটিসের মধ্যে থাকি তো দেখলাম যে এটাতে বেশ পারদর্শী। মনে হয় কি যে হাতের সাথে ব্লেড লাগান বা খুর লাগান, বেশ ভালো। হতেই হবে, ও সেই ছোটকাল থেকেই নিয়মিত আমার পকেট কাটছে, কোনো ধরা পড়ে নাই। ছাড়া ওর ভাবির কথায় মাঝে মাঝে একটু মারছি, টু শব্দটিও করে নাই। একেই বলে কপাল। ছোটকালে সেই প্রতিভার সুফল এখন সে পাচ্ছে। কথায় আছে না, প্রেম প্রতিভা আর কি যেন চাপায় রাখা যায় না। ওটা বলার দরকার নাই, ওটাও দিয়ে ওটাও দরকার নেই, ঠিক আছে। ঘটনা হচ্ছে কি যে আমি কি চাই ভাই, আমি চাই যে আমার ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করছে সবাই ফিরে যাবে ডিগ্রি নিয়ে, নিজে কামাই করবে, মস্তানি মারামারি শর্টকাটে বড় লোক হবে। এই যে প্রত্যেকটা পরিবারের মুখে আমি হাসি ফুটাবো, এটাই তো চাই আমি। জি ভাইজান, আমি বলতেছি আপনি দেখে নিন, আপনার এই ইনস্টিটিউট একদিন গিনেস বুকে নাম লেখাবে। ঠিক আছে, ঠিক আছে। এই ঠিক মতো ক্লাস করো, হ্যাঁ, পড়াশোনাটাও ঠিক মতো করো, ঠিক আছে? ঠিক আছে। আমাদের এলাকায় যে মানবতার দেয়ালটা করতে চাচ্ছি, সেটা এমন একটা জায়গায় করতে হবে যেন সবার চোখে পড়ে, আর সেটা লিখে দিতে হবে আপনার অপ্রয়োজনীয় যা কিছু আছে এখানে রেখে যেতে পারেন, আর প্রয়োজনীয় কিছু পেলে নিয়ে যেতে পারেন। কি বলিস বলতো? ছন্দা, এই ছন্দা। কি যেন বলছিলি? কি হয়েছে তো? কই কিছু না তো। কি? কিছু তো একটা হয়েছে, অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুই অন্য মানুষ। তুই চাইলে আমার সাথে শেয়ার করতে পারিস, আর যদি শেয়ার করতে না চাস সেটা তোর ব্যাপার। কিন্তু আমরা যদি নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করতে না পারি, অন্য মানুষটা কি করে করবো বলতো? আসলে তুই তো আমার ভাইয়ের কথা জানিস।
হ্যাঁ, তোর ভাই যিনি রিহ্যাবে ছিলেন। ও এখন সারাদিন ঘরে বসেই থাকে। কোত্থেকে কোনো এক ইনস্টিটিউটের খোঁজ খবর এনেছে। সেখানে কোর্স করলে নাকি শর্টকাটে ধনী হওয়া যায়। আর এখনও জেদ চেপেছে ওখানে কোর্স করবে। বাবা মাকে প্রেশার দিচ্ছে টাকা দেওয়ার জন্য। আর বাবা মা তো ওর জন্য কম খরচ করেনি, আরও করতে রাজি আছেন যদি ওর ভালো কিছু হয়। কিন্তু বাবা মা ভয় পাচ্ছে টাকাটা না আবার চলে যায়। তুই জানিস, বাবা কালকে ধনী হওয়ার ইনস্টিটিউটের কথা বলছিল। ভেবেছিলাম তোকে বলবো, কিন্তু একদম ভুলে গেছি। আমি একদম ড্যাম শিওর যেটা একটা ভাওতাবাজ। এভাবে মানুষকে ঠকিয়ে টাকা পয়সা নেওয়ার বুদ্ধি। আমারও তাই ধারণা, কিন্তু প্রমাণ করবি কিভাবে? সেটা একটা কথা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তুই আর আমি মিলে চল সেখানে স্টুডেন্ট হয়ে ভর্তি হয়ে যাই। ও মাই গড, স্টুডেন্ট হব যদি ধরা পড়ে যাই? দেখ, এত ভয় পেলে চলবে বল? আমি শুনেছি ওখানে চাইলেই ভর্তি হওয়া যায় না। ওই ইনস্টিটিউটের মালিক আসিফ সাহেব, উনি যাকে চান তাকে ভর্তি করিয়ে নেন। আচ্ছা, তুই একটা কাজ কর না, তোর যে ভাইয়ের কথা বললি যিনি ইন্টারেস্টেড ওখানে ভর্তি হতে, ওনাকে একটু সব জানাবেন। আমার কথা হলো যে টায়ার চলে গেছে, ইঞ্জিন কিন্তু ভালো আছে, ডেন্ট পেন্ট করবেন। ভাই এই গাড়িটা আমি ইউজ করি না, যেহেতু বাপের গাড়ি, এই জন্য আমার একটা মায়া আছে। আমার নিজের গাড়িও একটা আছে, আপনি তো জানেন। ওই গাড়িটা ইউজ করেন, কিন্তু এইটা আপনি ঠিক করেন, তাহলে তো দেখে গেলেন আপনি। লোক দিয়ে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি তো নিয়ে চলে যাবো, যাই আপনাকে সব জানাই দেবো। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, যান। দেখেন আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আমি আপনার বেশি সময় নেব না, অল্প সময় নেব। আচ্ছা বললাম তো তারা আছে। কি 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 বলেন আপনি? কি প্রবলেমটা কি বলেন আপনি? আমি আপনার কাছে হাত পাততে আসিনি। সেটা বুঝতে পারছি, আপনি কি চান সেটা বলেন। আসলে ভাইয়া, আমার কাছে কিছু রিয়াল আছে। আমার হাজবেন্ড সৌদি থাকেন, উনি পাঠিয়েছেন। কোথা থেকে ভাঙাবো বুঝতে পারছি না, যদি একটু হেল্প করতেন। আপনি ম্যারিড? আর যাই হোক, আপনি একটা কাজ করুন, ওই যে রাস্তার ওদিকে একটা মানি চেঞ্জার আছে, ওখানে আপনি ওটা ভাঙতে পারবেন। ভাইয়া, এটাই সমস্যা। আমি না এসব কিছু জানি না, কি করে করতে হয় কিছুই চিনি না। আপনি যদি একটু কষ্ট করে করে দিতেন খুব হেল্প হতো। রিয়েল আছে? দেখি রিয়েলগুলো। দেখেন, অনেকগুলো আছে। এই ব্যবসা কতদিন ধরে? কি বলেন আপনি? এগুলো ব্যবসা মানে? এই রিয়েল তো নকল হতে পারে মনে হচ্ছে। নকল? আপনি কি পুলিশের লোক? হতে তো পারে। কেন, পুলিশের লোক কি এরকম মানে নর্মাল পোশাকে থাকে না? সবসময় পুলিশের ড্রেসে পরে থাকতে হবে? ভাইয়া মাফ করে দেন ভাইয়া, আর হবে না। সরি। আরে ভাই, এখানে মাফ করার কিছু নাই। শোনেন, সব কিছুর একটা সিস্টেম আছে, ঠিক আছে? আপনি সিস্টেম মতো আগাবেন, তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু মাফ চাওয়ার তো কিছু নাই। কি করব বলেন ভাইয়া, শেখানোর তো কেউ নাই। কি করে করতে হয় কেউ তো শিখায় নাই। কেন, অনেক রকমের তো ব্যবস্থা আছে। যেরকম যে শর্টকাটে কিভাবে আপনি ধনী হবেন, তার একটা ইনস্টিটিউট আছে, আপনি ওখানে যান, ওখানে যে ভর্তি হয়ে যাবেন। শোনেন, একটা পরিসংখ্যানে দেখা গেছে কি জানেন, যে মানুষ মানে 90% মানুষ মানে ধনী হতে চায়, কিন্তু এখন তো আগের সিস্টেম নেই। এর জন্য ট্রেনিং ইনস্টিটিউট আছে। ওই যে বললাম না, লাইন মতো করতে হবে। আপনি ট্রেনিং ইনস্টিটিউটে যাবেন, ওখানে শিখে যাবেন। অবশ্যই শিখতে চাই, আপনি শিখাবেন। আপনাকে আরেকটা কথা বলি, মানে শর্টকাটে বড় লোক হতে চান, তো ভণ্ডামিটা করতেই হবে। ঠিক বলেছেন ভাইয়া, একদম ঠিক বলেছেন ভাইয়া। তাহলে আমাকে কি আপনার ইনস্টিটিউটে ভর্তি করা যাবে? আসলে হয় কি, যে ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে আমরা আসলে সবাইকে তো নিতে পারি না। হয় কি, যে স্টুডেন্ট যারা আসে, এটা তো অন্য অন্য ইনস্টিটিউটের মতো না যে আসলে ভর্তি করে দিলাম। এখানে করতে গেলে আমাদের অনেক রকম সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ কি কোন গ্রুপের না গ্রুপের সেসব না। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, ঠিক আছে? ভাইয়া শুনেন না, আপনি যেটাই বলবেন ভাইয়া, আমি সেটাই করব। প্রকৃতির অনুপ্রেরণায় কাঁচামাল সংগ্রহ থেকে বোতলজাত হওয়া পর্যন্ত যে ডিগ্রির লাইন রিফাইন্ড হয়,
বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল, ফলে নেচারের সব গুণ অক্ষুণ্ণ থাকে। আম্মুর রান্নাটাও একদম ন্যাচারাল। বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল, যত্নে গড়া রত্ন ফোটা। বুঝেন তো এগুলো কি আসলে বলতে হয়? আপনার যা যা লাগবে ভালো করে না না ঠিক ঠিক সব ঠিক 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 আছে পাবো। রাস্তা 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 একটা ছুটি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক 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 আছে তাহলে তাহলে কি ভাই আমাকে একটা সুযোগ দেওয়া যায়? আচ্ছা এই যে কার্ডটা ম্যাম আমাদের আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে আমার একটু তারা আছে। আচ্ছা আচ্ছা ভাই আমি কিন্তু আসবো। থ্যাংক ইউ। আসবে? এই নে তোর চা। থ্যাঙ্কস দোস্ত। দোস্ত ঘটনাটা ঘটায় ফেলছে। ঘটনা ঘটেছিস? কি করছিস? পটায় ফেলছি লোকটাকে। লোকটাকে? কোন লোকটাকে? উফ আরে তোকে ওই দিন বললাম না ধনী হবার ইনস্টিটিউটের মালিক আসিফ, পটায় ফেলছি। ও মাই গড, হাউ ইট পসিবল? কিভাবে করলি? সেটা তো না জানলেও চলবে, শুধু এটুকু জান ইনস্টিটিউটে আমার ভর্তি কনফার্ম। ভেরি গুড, ভেরি গুড। জানিস ব্যাপারটায় কিন্তু ভালো রিস্ক আছে, কিন্তু সমাজসেবা যেহেতু করি এটুকু রিস্ক তো নিতেই হবে। মানে দোস্ত তোকে খুব সাবধানে মুভ করতে হবে, ওদের অফিসের অ্যাক্টিভিটিসগুলো ফলো করতে হবে। মানে কারা আসতেছে, কারা ক্লাস করতেছে, কারা কত টাকা দিচ্ছে এবং টাকাটা কোথায় কোথায় স্পেন্ড হচ্ছে, এটা খুব সাবধানে তুই ফলো করবি। ক্রিমিনাল বলে কথা, চোখে চোখে না রাখলে এদের গোপন কার্যক্রম সম্পর্কে জানতে পারবো। কিরে বুদ্ধি তোর চেয়ারে না বসে এখানে বসে আছিস যে? স্যার জামিলের আম্মা আসছিল, এই স্যার অনেকক্ষণ ধরে বসে ছিল স্যার। জামিল জামিল আমার খুব কাছের স্টুডেন্ট ছিল রে, তোরও আগে ছিল, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আচ্ছা ভালো কথা, জামিলের যে টাকা পয়সার মাকে দিয়েছিস? অনেক সাচ্ছি স্যার, কিন্তু নেয় নাই। একটা মাত্র ছেলে তো স্যার, ছেলেরে হারায় এখন পাগলের মতো অবস্থা। আমারে বলে কি বদি মিয়া পোলা নাই, টাকা দিয়ে কি করবো স্যার? উনি ও পরিচিত করে দিইনি, উনি হচ্ছেন পিয়া, ও হচ্ছে বদি, আমাদের মানে এখানকার স্টুডেন্ট, নতুন ভর্তি হবে। হ্যাঁ ওই যে মহিলা বিষয়ক যে প্রতারণা দল আছে না, ওইখানে ভর্তি করাবো, কারণ আমাদের মহিলা প্রতারণা একটু অল্প, দু একটা ছিল বিয়ে হয়ে গেছে চলে গেছে, ওকে দিয়ে নতুন করে আবার একটা চেষ্টা করছি। অবশ্যই অবশ্যই স্যার। আচ্ছা আপনি কার কথা বলছিলেন? কার মা? জামিল জামিল হচ্ছে আমার স্টুডেন্ট, আমার সঙ্গে কাজ করতো। ও হচ্ছে বেড়িবাঁধ আছে যে, বেড়িবাঁধের ওখানে কোনো গাড়ি গেলে ঢিল মারতো, গাড়ি থেমে যেত, তখন ও মানে চিন্তায় রাহাজানি ডাকাতি এগুলো করতো, খুব এক্সপার্ট ছিল বেচারা। তো হঠাৎ করে ওই পুলিশের এনকাউন্টার গুলিতে মারা গেছে, এই জন্যই খারাপই লাগছে। এই ও আসলে অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। তারপর কখনো ভেবেছেন যে মানুষটা মারা গেছে সে তো আর কখনো ফিরে আসবে না? জামিলের মা কখনো একটা ছেলেকে বুকে নিতে পারবেন না। আসলে যারা শিকার হয় তারা তো বিপদে পড়ে, যারা শিকারী তারাও কিন্তু একদিন বিপদে পড়ে। আমি আপনাকে বলি প্রিয়া, সেটা হচ্ছে কি যে জাস্ট অসাবধানতা, যদি আর একটু স্কিল হতো, সাবধান হতো,
তাহলে এইগুলো হতো না। হ্যাঁ, আচ্ছা বাই ভালো কথা, আপনি কি এইসব শুনে ভয় পেয়ে আবার মানে ভর্তি হচ্ছে দিবেন নাকি? কি যে বলেন না, ভয় পাবো কেন? ভয় পাইনি। তাছাড়া আমি তো ভর্তি হতে এসেছি। কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। আর সব প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে ক্লাসে যে কি প্রশ্ন করবেন? সেটা উত্তর তো আপনি ভালো দিতে পারবেন। আচ্ছা বলেন, কি শুনতে চান বলেন। আচ্ছা, এই যে শর্টকাটে ধনী হবার ব্যাপারটা, তারপরে আপনার ধনী হবার জন্য এই যে ইনস্টিটিউট খোলা, এটা আপনার মাথায় কি করে আসলো বলেন তো? বলতে হবে? শুনতে ইচ্ছা করছে। এটা কি করলি? বাবা কথা শোনো, তোমাকে না বললো না, আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আসিফের ধনী হবার ট্রেনিং ইনস্টিটিউটে আমিও ভর্তি হয়ে গিয়েছি। শেষ পর্যন্ত তুইও ভর্তি হলি? উফ বাবা, তুমি যেটা ভাবছো সেটা না। তুমি তো ভালো করেই জানো অন্যায় দুর্নীতি এসব আমি একদম সহ্য করতে পারি না। যতটুকু পারি প্রতিরোধ করার চেষ্টা করি, সেজন্যই ভর্তি হয়েছি। যদি ওখানে ভর্তি না হই তাহলে ওদের মধ্যে যে কি চলছে গোপন কার্যক্রমগুলো তো আমি জানতে পারবো না। তা ভর্তি হয়ে কি দেখলি? সাংঘাতিক ব্যাপার বাবা, ভয়ঙ্কর। তুমি যেটা ভেবেছো ঠিক তাই। এরা বিভিন্নভাবে টোপ ফেলে ফেলে অপরাধীদের একটা কারখানা তৈরি করছে। যদি এসবের বিরুদ্ধে স্টেপটা নেই তাহলে এই ব্যাপারগুলো সমাজে আরো ক্ষতি করে ফেলবে। কিন্তু মা, বাঘের খাঁচায় ঢুকে বাঘের সাথে মোকাবেলা করা কি ঠিক হবে? সত্যি বলতে বাবা, রিস্ক তো একটু আছে, কিন্তু আসিফের মতো লোকদের প্রতিরোধ করার এছাড়া তো কোনো ওয়ে নেই। তাহলে আসিফের বাবাই ভালো ছিল। কি বললে? আসিফের বাবা? তুমি ওনাকে চিনতে? না, তার সম্পর্কে জেনেছি। মারে, যাই করিস খুব সাবধানে করিস। তুমি টেনশন করো না বাবা, ইনশাল্লাহ আমার কিচ্ছু হবে না। সরি 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 সরি, দেরি হয়ে গেল রে। আরে ঠিক আছে, সব ঠিক আছে তো? আর বলিস না, আমরা যেটা ভেবেছি সেটাই ঠিক। এটা বিভিন্নভাবে টোপ ফেলে ফেলে মানুষকে বিপদে ফেলার ধান্দা করছে। তাহলে পুলিশকে জানাই? কি যে বলিস, পুলিশকে জানাতে তো প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া পুলিশ কিচ্ছু করতে পারবে না। তাহলে তুই একটু মোটিভেট করে দেখ। কিন্তু কথা হলো, এদেরকে তো ভালোভাবে কথা বলে ভালো পথে আনা যাবে না, এদেরকে ভালো করতে হবে কৌশল। বুঝতে পেরেছিস? পৃথিবীতে যেহেতু আসছি সব বিষয় জানতে হবে, জানার কোনো শেষ নেই। সেই জন্য অনেক সময় মানে অনেক লোকজন বলে না যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু জানতে হবে জানতে হবে জানতে হবে। আবার অনেকেই বলে যে জেনে লাভ কি, বেশি জানলে তো বেশি ভুল করবে। আমার কথা যেটা তোমাকে বলি সেটা হচ্ছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব হয়ে কত টাকা পয়সা কামাই করবে, তেমন তো কিছু না। লাগবে বেশি কি চাপাবাজি। 2 নম্বরে যদি মোটামুটিভাবে করা যায় তাহলে কি হবে, প্রাডো গাড়ি, জিপ, 5তলা বিল্ডিং, কোনো ব্যাপার না। আর আরেকটু যদি বড়ভাবে করা যায় তাহলে তো এমপি মন্ত্রী অনেক সময় অনেকে হয়ে যাচ্ছে। এইগুলো হলো দরকার হচ্ছে চাপাবাজিটা, ঠিক আছে? এটা ঠিক মতো শিখতে হবে, বুঝতে পারছি আমি?
ইস, আপনার সাথে আমার আগে কেন দেখা হলো না বলেন তো? হলে কি হতো? এই যে অনেক কিছু শিখতে পারতাম, জানতে পারতাম। আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করব? প্লিজ। আপনি বিয়ে করেছেন? না। হাসছো কেন? না মানে আমি এখনো বিয়ে করিনি, এজন্য। আর একটা পার্সোনাল কোশ্চেন করব? প্লিজ করো না। এখনো বিয়ে করেননি কেন? আসলে মনের মতো কাউকে পাইনি সেই জন্য। তাই? সত্যি আপনি মনের মতো কাউকে পাননি? কাছাকাছি এরকম মানে পাইনি যাকে বলা যায়। আচ্ছা বলুন তো, আপনি কেমন মেয়ে পছন্দ করেন? এই যে যে খুব ইনোসেন্ট, দেখতে সুন্দর, মনে করো তোমার মতো টাইপের, মানে এরকম একটা মেয়ে। হাসলে সুন্দর লাগে, একটু ঠিক আছে। হ্যাঁ এরকম। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে বলেন? তাহলে তো এখন মনের কথাটা একটু বলেই ফেলা যায়। আমার তো মনে হচ্ছে যে এখন এগুলা বলা হয়ে যাবে। এখন মনে হয় থাকে পেয়ে যাও। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে এমনি? আপনি বুঝতে পারছেন না, নাকি বুঝেও বুঝতে চাচ্ছেন কোনটা? লজ্জা পাবার কি আছে, পাকান না। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকে স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। এই যে রুমে যেভাবে আসা হয় একটু কাছাকাছি দিয়ে তো আসা উচিত। মানে একটা পার্সোনাল ক্লাস নিচ্ছিলাম তো এই জন্য। কি কি ঘটনা কি? হ্যাঁ বলো, ঘটনা কি? স্যার আমারও স্যার একটা স্পেশাল কথা ছিল স্যার, ইমার্জেন্সি। আরে আমার দিক ঘুরে কথা বলো, ওর দিক কি? আমার দিক তাকে কথা বলো, বলো। স্যার ওই যে আমাদের ফার্স্ট ইয়ারের একটা দলকে স্যার কাঁঠাল বাগান একটা ফ্ল্যাটে ডাকাতি করতে পাঠানো হয়েছিল না স্যার? ওই দলটা স্যার কট খাইছে পুলিশের কাছে। কেন কট খাবে কিসের জন্য? ওই বসাতে কেউ নেই, আমি তো ইনফরমেশন নিয়ে বসে পাঠিয়েছি। স্যার আমার তো মনে হয় স্যার কেউ পুলিশের কাছে আমাদের কথা লিক করে দিয়েছে। লিক করবে কি করে? এটা তো অনেক মানে গোপনীয়তা পালন করেছি আমরা, কিভাবে লিক করবে এটা? আমি আজ উঠি, পরে কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর ওই যে কথাগুলো পরে বলবো না। হ্যাঁ ঠিক আছে, এখানে একটু ইয়ার মধ্যে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ। হ্যাঁ ওকে ওকে। মানে এই কাজটা কি করতে পারে? কি ধারণা তোমার? আমার কি ধারণা জানেন স্যার? আমার ধারণা আমাদের কথাবার্তা কেউ পুলিশের কাছে লিক করছে স্যার। যারা পুলিশের কাছে ধরা গাইছে তারা যদি স্যার আমাদের ইনস্টিটিউটের কথা বইলা দেয়, তাহলে তো স্যার আমরা কট।
মাথায় কাজ করছে না, তুমি দেখো তো, আমি দেখতেছি। বৌদি ভাই জি প্রিয়া ম্যাডাম, কি করছেন? ওই যে ভর্তি ফর্মগুলো সব এই করছি। ও এত কাজ একা কি করে করেন বলেন তো ভাইয়া? সারাক্ষণ তো দেখে আপনি কাজ করেন, আপনি না থাকলে যে ইনস্টিটিউটের কি হতো। এইটা অবশ্য আপাতত ঠিক বলছেন, স্যারের সব দায়িত্ব তো আমার উপরে দিয়ে দিয়েছে, বুঝেন না? এখন সব কিছু আমারে সামলাইতে হয়। সেটাই। আচ্ছা বলেন তো, স্টুডেন্ট কেমন ভর্তি হচ্ছে? মানে ভর্তি হচ্ছে তো না? কি বলে, এই ইনস্টিটিউটে না আসলে এরা জানতামই না দেশের মানুষের মাথায় এত 2 নম্বরই চিন্তা। মুড়ির মতো পোলাপান ভর্তি হইতেছে, ফর্ম ফিল আপ করতে করতে আবদাত হয়ে গেছে গা। সেটাই বলি ভাই, ধনী হতে কে না চায় বলেন? আর আপনারা এত বড় সুযোগ দিচ্ছেন, সেটা তো নেই। আচ্ছা বৌদি ভাই, এত কিছু ম্যানেজ করেন কি করে বলেন তো? মানে এই যে এত বড় বড় অপরাধ করছেন, যদি কখনো ধরা পড়ে যান ভয় লাগে না? বুঝেন না, আমাদের স্যার তারে কি আপনি ওই যে ছোটখাটো লোক মনে করছে? তার সাথে সবার সেটিং আছে। আর সে কোনো কিছু আমরা কি করি, ধরেন একটা ডাকাতি করবো, ডাকাতি কিভাবে করবো, কোথায় করবো, ডাকাতি শেষ করে কিভাবে পালায় আসবো, সব কিছু আমাদের প্ল্যান করা, সব কিছু গোপনে জানবো কেমনি? সেটাই বৌদি ভাই। আচ্ছা বৌদি ভাই, আমিও তো এখন এই অপরাধী চক্রের একটা অংশ, তাই না? আর আমার তো আরো শেখার আছে, জানার আছে। আপনারা শেখালে শিখবো কোত্থেকে বলেন? এই আচ্ছা ম্যাডাম, আমার কেন জানি মনে হয় আপনার কোথাও দেখছি আমি ঠিক মনে করতে। আচ্ছা আপনি কি ওই যে টিভি সিনেমা অভিনয় করছেন নাকি কখনো? ওই যেন দেখছি। কি যে বলেন বৌদি ভাই, আমি কি এত সুন্দর নাকি? না, কিন্তু অনেকে কিন্তু বলে যে ওই যে নার্গিস পাকড়ি আছে না, তার সাথে নাকি আমার একটু একটু মিলে। বাংলাদেশে না বৌদি ভাই, ইন্ডিয়া। ও এর লেগে আমি কইছি না, আমার মেমোরি তো সার। কই বললেন না তো? এরপরে প্ল্যানিংটা কি? এরপরে হইতেছে আমাদের একটা প্রতারণা চিন্তা। আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আমি তো সতর্কভাবে তোর কথা মতো পুলিশকে ইনফর্ম করেছি। ওরা কি কিছু আজ করতে পেরেছে? আজ তো করতে পেরেছি, কিন্তু পুলিশকে খবরটা কে দিয়েছে সেটা বুঝতে পারিনি। এখন নিশ্চয়ই খুঁজে বের করার ট্রাই করব। বুঝতে পেরেছি। তুই নতুন কোনো খবর পেয়েছিস? ওরা প্রতারক গ্রুপের একটা টিমকে পাঠাবে অপারেশনের জন্য। আমি তো টাইম টু টাইম ইনফরমেশন দিব। আমি চাই হাতে নাতে ধরা। ওদের এগুলা এগুলো কি নিউজ আসছে এগুলা? হ্যাঁ স্যার, যা সন্দেহ করছিলাম স্যার তাই হয়েছে। আমাদের ইনস্টিটিউটের খবর জানাজানি হয়ে গেছে গা, যে কোনো সময় স্যার পুলিশ হানা দিতে পারে। সেটা তো বলছিলাম। আচ্ছা আচ্ছা, কে কে আমার তো মনে হয় যে আমাদের ইনস্টিটিউটের কোনো স্টুডেন্ট বা কেউ একজন এসব খবর পাচার করছে। কে হতে পারে এটা? স্যার আমি খোঁজ খবর নিছি স্যার, আমার তো মনে হয় স্যার যে আমাদের সাথে ম্যাডাম আসছে না, পিয়া ম্যাডাম, আমার ধারণা সেই এটা লিক করছে। প্রিয়া? স্যার ওনারে দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, তারপরেই আমি গোপনে তার এলাকাতে যা খোঁজ খবর নিয়েছি। সে তার এলাকার সমাজ কল্যাণ সংস্থার নেত্রী। কিন্তু স্যার দেখেন, এই খবরটা না সে ফরমের মধ্যে লিখছে, না আমারও জানাইছে, না স্যার আপনারা জানাইছে। সে উল্টা কি করছে, প্রতারণার বেশ দইরা আমাদের সাথে রয়েছে স্যার। ওকে ওকে, প্রিয়া যে এটা করেছে আমরা যে জানি, এটা যেন প্রিয়া না জানে, ঠিক আছে?
কে আপনি? কি মা হয়েছে? আমার বাঁচাও মা, মা আমার ওরা বাড়ি ফেলে, মা তুমি আমার একটু বাঁচাও। কার আপনি কাদের কথা বলছেন? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওরে মা তোমারে দেখছি ওরা আর পলাইছে, ওরা নাই, ওরা পাইলি আমারে ধরবে। মা তুমি আমার জানটা ভিক্ষে দাও মা, মা তুমি এই ব্যাগটা নাও মা, এই ব্যাগটা রাখো। না না, আমি ব্যাগ রাখতে পারবো না। মা আমার জানটা ভিক্ষে দাও মা, এই ব্যাগের উছিলে আমি মরি যাম মা। কি আছে এই ব্যাগে? এই ব্যাগের মধ্যে অনেকগুলো টাহা আছে মা, আর এই টাহাই হইছে কাল। এখন এই টাহা লইগে ওরা আমার লড়াইতে আছে মা, আমার মানিয়ে লাগবে। এখন তুমি ব্যাগটা একটু রাখিয়ে দাও, আমি কাল বেনিয়ে সবাই লই যাম মা। না না, আমি ব্যাগ রাখতে পারবো না। মা প্লিজ তুমি আমার জানটা ভিক্ষা দাও মা, না আমার ওরে মারি ফেলাই মা। দেখুন, আপনি তো আমাকে চেনেন না, তাই না? একটা কাজ করুন, চলুন আপনি আমার সাথে পুলিশের কাছে যান, ওখানে রাখলে বললে ওরা বুঝতে পারবে। ও মা তুমি কি কইলা? তোমার চেনে না কেডা? তুমি সমাজে কত ভালো ভালো কাম করো মা, তোমার আমি বিশ্বাস করি এই ব্যাগটা তোমার দ্বারা আমি দেখতে চাইতেছি মা। আর কোনো মা তাইলে এই ঠিকানায় আমার পোলার দ্বারে এই ব্যাগটা একটু পৌঁছাই দিও মা। ওরে কথা তুই যাই বলিস, এই টাকার ব্যাগটা না তোর মোটেই ঠিক হয়নি। বাবা তুমি আমাকে বলো, একটা মানুষ আমার কাছে হেল্প চাইছে, আমি কি করে না করি? তারপরেও সে তো তোর পরিচিত নয়, একটা অপরিচিত লোক, এতগুলো টাকা। বুঝতে পেরেছি বাবা, আমি হয়তো তাকে চিনি না, কিন্তু উনি তো আমাকে চেনেন। তারপরেও মারে দিন সময় ভালো না। আসলে বাবা তখন এত কিছু ভাবিনি, এত কিছু মাথায় আসেনি, খালি ভেবেছি একটা মানুষ বিপদে পড়েছে, এভাবে হেল্প চাচ্ছে, এই জন্য ফিরাতে পারিনি। ঠিক আছে যাওয়ার হয়েছে, লোকটা এখন কালকে এলে হয়। বাবা আমি ভাবছি লোকটার যেন কোনো বিপদ না হয়, যেভাবে লোকটা বলছিল যদি ওনাকে ওরা মেরে টেলে ফেলে বা কোনো ক্ষতি করে ফেলে। আচ্ছা তোর কাছে তো তার ঠিকানা আছে তাই না? আমরা দুজনে গিয়ে এটা দিয়ে আসবো। হ্যাঁ বাবা, এটা তুমি একদম ঠিক বলেছ। এত রাতে কি হলো বলো তো? ঠিক আছে আমি দেখছি। এটা পিয়া চৌধুরীর বাসা? জি, কিন্তু আপনারা? জি আমি পিয়া চৌধুরী। বলুন আপনি? বাবা বাবা উনি তো সেই লোকটা। উফ, আপনি সুস্থ আছেন, ঠিক আছেন দেখে যে কি ভালো লাগছে, অনেক স্বস্তি পাচ্ছি। না ভালো তো লাগবেই, কারণ এতগুলা নগদ টাকা এই লইয়ে ভালো কার না লাগে? আপনি কি বলছেন এসব? হ্যাঁ ঠিকই কইছি। স্যার স্যার ওই যে আমার ব্যাগ, ওই টাকার ব্যাগ ওই। এটা আপনার ব্যাগ? হ্যাঁ স্যার। দেখেন টাকা পয়সা সব ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। উনি আপনার নামে কেস করেছেন। কি? আপনি নাকি প্রতারণা করে ওনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। আশ্চর্য স্যার, উনি মিথ্যা কথা বলছেন, উনি নিজে আমাকে এই ব্যাগটা দিয়েছেন স্যার। হ্যাঁ আমি মিথ্যে কথা কইছি স্যার, এটা হলো প্রতারক, ঠকবাজ, আমারে ঠেক দিয়ে টাকাটি নিয়েছে। দেখুন আর একটা বাজে কথা আমার মেয়ের সম্পর্কে বলবেন না। তা কি কইবে? কি কইবে? আপনার মাই আমার ব্যাগ নিয়েছে কবু না? দেখুন আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি নিজে আমাকে ব্যাগটা দিয়েছেন স্যার। উনি হঠাৎ করে কোত্থেকে এসে বললেন কোনো গুন্ডা কোনো লোকজন উনার পিছনে পড়ে গেছে, উনি আমার কাছে হেল্প চাইলেন স্যার, এই জন্য আমি হেল্প করেছি। আপনি কেন মিথ্যা বলছেন? থামুন। উনি আপনাকে এতগুলো টাকা দিবেন কেন? আপনি ওনার কিছু হন? না স্যার, আমি ওনার কিছুই হই না। ইনফ্যাক্ট এই প্রথম আমি ওনাকে দেখেছি। উনি ঠিকই বলেছেন, শুধু তাই নয়, আপনার মেয়ে প্রতারণা একটা ট্রেনিং সেন্টারের স্টুডেন্ট, আমার কাছে প্রমাণ আছে। অফিসার আপনি বোধহয় ভুল করছেন, আমার মেয়ে ওরকম না। দরকার হলে আপনারা আরো তদন্ত করুন। যা বলার আদালতে গিয়ে বলবেন। শুনুন, যদি বাড়াবাড়ি করে তাহলে আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করব। বাবা
আমি কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন। উনি উনি আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন স্যার। আমি আর কোনো কথা নয়, চলুন। ঠিক আছে ঠিক আছে, আমি নিজেও যাচ্ছি। চল না, কোনো অসুবিধা নেই, চল তো বাবা চলুন। যে কথা আছে না যে 12 হাত বাঙ্কি 13 হাত বিসি, আর এক হাত কই ওই যে ওখানে। এই আপনি একটা ভালো বুদ্ধি করছেন, সেই জন্য তো মেয়েটাকে আমরা কট করতে পারছি। ঠিক আছে না? সবই তো ঠিক আছে বস, কিন্তু প্ল্যানটা তো আপনিই দিয়েছেন, আমি তো কামটা খালি করিয়ে দিচ্ছি। আরে আপনি প্ল্যান দিচ্ছাই কি? শোনেন, সঠিক সময় সঠিক জায়গায় আঘাত দেওয়া উচিত। লোহা গরম থাকতে থাকতে কাজটা করা উচিত। আপনি ঠিক কাজটা করছেন। এখন বুঝো আমাদের পিছে ওই যে কথা আছে না যে সাপের লাশ দিয়ে কাঞ্চুল খাও, এখন বোঝো। তবে আমার একটা কথা আছে, মায়ের এগুলো বিশ্বাসঘাতক কোন জীবন কে লেগা মনে করেন যে ওই যদি চাইতো ওই কুলে আমরা বহুত বড় বিপদে ফালায় পারতো, ওই কিন্তু ফালায় নাই। পয়েন্ট, এটা অবশ্য ঠিক। এই রাইট তো কানা, এটা সত্য। মেয়েটা ইচ্ছে করলে অনেক ক্ষতি করতে পারতো। এই সে তো আমাদের অফিসের ঠিকানা জানে। ওসব মেয়েটা মাঝে মাঝে আমাকে বলতো যে এগুলো ছেড়ে দেন, এগুলো বাদ দিয়ে দেন। এটা অবশ্য বলেছে রাইট। এবার এই তো আলা বুঝা পারছি। তুই জ্ঞান দিতে আওকা, হ্যাঁ? তুই সমাজ সেবা করবি কর, তোর কামে কি আমরা বাগড়া দিই? আমাকে কামে তুই বাগড়া দিলি কেন? এখন যেহেতু বাগড়া দিস, এখন ঠেলা সামলা। স্যার, আমার কাছে একটা নিউজ আছে। আদালতে পিয়া ম্যাডামের অপরাধ প্রমাণ না হয় আদালত থেকে বেকসুর খালাস পাইছে। খালাস দিয়ে দিছে? আচ্ছা ঠিক আছে, খালাস যেহেতু দিছে ওইরকম তো আসলে অপরাধও করেনি ঠিক মতো। ঠিক আছে ঠিক আছে, খালাস দিছি, দেখ ভালো থাকুক। মেয়ে মানুষ এত জেল খেটে আর প্রবলেম করে লাভ কি? ঠিক আছে, দেখ মাফ করে দিলাম, আমি দিলাম। স্যার, শুনলাম পিয়া ম্যাডাম নাকি মানসিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছে। এই কাউরি চিনে না, কারোর সাথে কথা কয় না, খায় না, সবার দিকে নাকি এমনি ফেল ফেল করে চায় থাকে। তাই নাকি? আসলে স্যার, ও তো ভাবতে পারে নাই আপনি এভাবে প্ল্যান কইরা সমাজের মুখে লজ্জায় ফালাবেন। আরে আমরা তো এলাম 2 নম্বরের ওস্তাদ। এরকম জেল খাড়া, এই যে মানুষের দাঁত কেলানি, আমরা কোনো কিছু যায় আসে, একা যায় আসে। কিন্তু ও তো মেয়ে মানুষ, ও তো এলাকে বেশ করে নাই। যাই কর্মী আবার এই যে একটা মায়া মানুষের এসব জেল আজুদের ক্যাচালে হালাই না, এটা কিন্তু আমাকে ঠিক হয় না। কারণ আমি যে 10 বছর জেল খাটছি, আমি তো জানি জেলের ক্যাচাল যে কি জিনিস। তোমারও তো মায়া দেখে তো লাভ নাই, যা হয়েছে ভালোই হয়েছে। ও আমাকে কামে বাগড়া দিতে গেছে কেন? যেহেতু বাগড়া দিতে গেছে, ও এইটা টেল ওর একটু মরু। এখন যেই দুনিয়া বাঁচবে, ওই পাগল হয়ে বাঁচবে। হাসাহাসি কি হলো? একটা মানুষের প্রবলেম হাসাহাসি কি হলো? যাও যাও যাও, এই জানতো ভাই, আপনি যাও যাও জানতো চল কিছু মেয়ে ভাই। আমি কাজটা করলাম, একটা কথা বলেন। মেয়েটার কি দোষ? তোর খবর কি? আমার আর খবর কি ভাই? আপনার ইনস্টিটিউট থেকে বাইরেনের পরে চিন্তা করছি পাতি মাস্তানি আর করব না, ডাকাতি করব। পুলিশ কেস খাইছি ভাই। আমি আর ফেরারি আসামি, পলায় পলায় থাকি। এর মধ্যে ভাই বাপটা স্ট্রোক করে মরে গেছে। পুলিশের ভয়ে ভাই হেরেও দেখতে যাইতে পারি না। শর্টকাটে ধনী হওয়ার লোভে জীবনের সব সুখ শান্তি এমনি করে যাইব গা ভাই, এটা কোনোদিনও বুঝি নাই ভাই। যদি বুঝতাম তাহলে জীবনের শর্টকাটে ধনী হতে চাইতাম না ভাই। শর্টকাটের কোনো কিছুই ভালো না ভাই।
এই জীবন আর ভাল লাগে না ভাই, এই দৌড়াদৌড়ি টেনশন। আমি ভাই পুলিশের কাছে ধরা দিতে যাইতেছি ভাই, এরপরে যাওয়া হইব জায়গা ভাই, দোয়া করি। সালাম। কে তুমি? আসসালামু আলাইকুম, আমি আসিফ। ও, তুমি সেই? এখানে কি চাই? শুনলাম প্রিয়া অসুস্থ, আমি একটু ওর সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, অসুস্থ। তোমরা তো তাই চেয়েছিলে, তাই না? না, এখন এসেছো মজা নিতে। আর কত মজা নিতে চাও তোমরা? আমার মেয়েটাকে ষড়যন্ত্র করে পুলিশের হাতে দিয়ে, পুলিশ দ্বারা হ্যাস্ত ন্যস্ত করিয়ে তাকে অসুস্থ বানিয়ে তোমাদের স্বাদ মেটে দিই? আমার মেয়েটা এখন জড় পদার্থ। আমার হাসি খুশি মেয়েটা কারো সাথে আর কথা বলে না। আর কি চাও? আর কি চাও তোমরা? দোহাই দোহাই লাগে, আমার মেয়েটাকে ছেড়ে দাও, মুক্তি দাও। প্লিজ 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 আঙ্কেল, আপনি এভাবে কথা বলবেন না। আমি জাস্ট একবার শুধু দেখে আমি চলে যাব, প্রমিস। আর এখন কারোর সাথে দেখা করে না। চাচা, আমাকে দেখা করতেই হবে, কারণ আমি ঠিক করেছি যে আমি ওর সঙ্গে দেখা করে আমি পুলিশের কাছে যাব। আমি নিজেকে স্যারেন্ডার করব, তারপরে আমার যে শাস্তি হয় হোক। প্লিজ চাচা, একবার শুধু একটু দেখা করার সুযোগ দেন। আই এম সরি চাচা। বেশ, তাহলে এসো এসো আমার সাথে। মা, আসিফ এসেছে তোকে দেখতে। ও কি কথা বলবে না? এরকমই থাকবে? আদালত থেকে আসার পর থেকে ও আর কারোর সাথে ঠিক মতো কথা বলে না। ডাক্তার বলেছে ও একটা ট্রমার মধ্যে আছে, ট্রমা কাটতে সময় লাগবে। রেও বলেছে যে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো স্বাভাবিক হয়ে যাবে। তাই আমিও কোনো রকম জোরাজুরি করি না। তুমি যদি ওকে কিছু বলতে চাও বলতে পারো, তবে কথা বলতে পারবে না, তবে সব বুঝতে পারবে, শুনতে পাবে। বোঝে? হ্যাঁ, বুঝতে পারবে। দেখো, বলে দেখো। প্রিয়া, আমি আসলে সরি। আমার যে এই অবস্থায় সিচুয়েশনটা হবে আমি নিজে বুঝতে পারি না। প্রিয়া, আসলে আমার সম্বন্ধে তোমাকে তেমন কিছু বলা হয়নি। আমার বাবা, উনি মারা গেছেন, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিলেন না। উনি খুব
দুর্নীতি পরায়ণ একটা লোক ছিলেন। কোনো মানুষ ওনাকে দেখতে পারতো না, সবসময় মানুষের সঙ্গে মিসবিহেভ করেছে। কিন্তু আফটারঅল নিজের বাবা তো, আমার সেজন্য খারাপ লাগতো। আমি চিন্তা করতাম যে বাবাকে সবাই খারাপ বলে, আমি যদি তার চেয়ে বেশি খারাপ হই তাহলে তো আর বাবাকে কেউ খারাপ বলবে না। সেই জন্য আমি খারাপ হওয়ার অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করেছি। আসলে বাবা মৃত্যুর আগে একটা কথা বলেছিল যে দেখ, প্রায়শ্চিত্ত করতে হবে। আমি বাবার কথা তখন বুঝিনি, কিন্তু এখন আমি হারে হারে বুঝতে পারছি যে আসলে প্রায়শ্চিত্তটা করা খুব ইম্পর্টেন্ট। খারাপ হয়ে কেউ আরেকজনকে ভালো করতে পারে না। আমি তো আসলে বাবাকে ভালো করার জন্য নিজে খারাপ হয়েছিলাম। কিন্তু তোমার সঙ্গে দেখো কথা বললাম, তুমি আমাকে বলেছিলে যে টাকা পয়সার ধনী হওয়ার থেকে কাউকে যদি আপনি ভালো করতে চান, এই যে মন থেকে চিন্তা করলেন, সেটি সবচেয়ে বড় ধনী। মানুষকে সৎ উপদেশ দেওয়া, ভালো করা, সহযোগিতা করা, এটা অনেক অনেক বড় ব্যাপার। এইভাবে মানুষ ধনী হয়। আসলে আমি কি বলছি না বলছি আমি নিজে বুঝতে পারছি না। প্রিয়া, আমি একটা জিনিস বুঝতে পেরেছি। আসলে এই যে মানুষ দুর্নীতি করে, ঘুষ খেয়ে অনেক টাকা কামাই করে না, বাড়ি করে, গাড়ি করে, কিন্তু শেষ জীবনে কি হয় জানো? আল্লাহ পাক এমন একটা অসুখ দিয়ে দেয়, তার মান সম্মান সবকিছু চলে যায়। তার চেয়ে বেটার কি জানো? যখন কোনো শ্রমিক পরিশ্রম করে টাকা কামাই করে, তার ইজ্জতটা অনেক বেশি, অনেক বেশি। তুমি কিছু বলবে না? কিছু একটা বলো প্রিয়া, প্লিজ। আমার ভালো লাগছে না। তুমি যে এইভাবে চুপচাপ বসে আছো, আমার ভালো লাগছে না। জানো প্রিয়া, যে এই যে তোমার কথা যখন শুনলাম, তোমাকে জেলে নিয়ে গেছে, তোমাকে হ্যারেস করেছে, আমার ভালো লাগে। আমার বারবার মনে পড়েছে যে একটা ইনোসেন্ট মেয়েকে আমি কেন এই খারাপ কাজটা করলাম। তুমি আমাকে কতবার বলতে যে এগুলো ঠিক না, কেন আমি বুঝতে পারিনি। জানো প্রিয়া, তোমার কথা যখন শুনেছি, আমার অন্য স্টুডেন্টদের কথা যখন শুনেছি, আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করেছে। যে মনে হচ্ছে যে আমি এরকম কেন করলাম। আমি জানি যে আবার নতুন করে এখন যে আমি আমার জীবন সাজাবো, সেটা আমি পারবো না। প্লিজ প্লিজ, তুমি কাঁদবে না, কাঁদবে না। কিন্তু আমি একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে আমি আমার এই সমস্ত অপকর্মের জন্য আমি প্রায়শ্চিত্ত করতে পারবো। আই এম রিয়েলি সরি। প্লিজ তুমি কথা বলো, আমাকে তো মাফ করে দিও। আমি ইচ্ছে করে করিনি। এখন আমি পুলিশের কাছে যাব, আমি সব স্বীকার করবো। তারপরে যদি আমার জেল হয়, ফাঁসি হয়, এরকম থেকে তোমার ভালো লাগবে না। I'm sorry.